কার্ডটা বিতরণ শুরু হবে, হ্যাঁ, এবং এর মধ্য দিয়ে যখন আমরা একটা প্রোগ্রামকে লঞ্চ করতে চাই, আপনি হয়তো অবশ্যই জানেন যে বলা হচ্ছে যে প্রায় 4 কোটি পরিবারকে দেওয়া হবে গ্র্যাজুয়ালি। সো প্রথম যখন আপনি কাজটা করবেন, এই পাইলটিং ফেজেই কিন্তু এই সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয়, হ্যাঁ, এবং স্বচ্ছতার যে বিষয়টা বলা হচ্ছে, দেখেন তুষার ভাই যে কথাগুলো বলেছেন এগুলোর সাথে আমি একমত পোষণ করি। আমি একটু পিছনে গিয়ে বলবো যে দেখেন, যখন একটা দল ক্ষমতায় এসছে নির্বাচনের মাধ্যমে ডেফিনেটলি, এবং তুষার ভাই বলেছেন যে আমরা সেভাবে বিরোধিতা করব না, তো অবশ্যই মানুষ সরকারের কাছে যেরকম প্রত্যাশা করে, বিরোধী দলের কাছেও কিন্তু একটা প্রত্যাশা আছে। বিরোধী মানে এই না যে আমি সব কিছু বিরোধিতা করবো, আমার মনে হয় আমরা সেই সময়টা পার হয়ে এসেছি। তো বিরোধী দলে থেকে ওনাদের মধ্যে উনি যেই কথাগুলো বললেন, এতে বোঝা যায় যে এখানে পার্টিসিপেশনের সুযোগ আছে। আপনি একটা নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে বা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর ভোট নিয়ে ক্ষমতায় যান, তার মানে এই না যে আপনি শুধু তাদেরই সরকার, আপনি কিন্তু তাদেরও সরকার এবং বিরোধীদেরও সরকার। তা আমার মনে হয় যেই স্বচ্ছতার কথা মাননীয় মন্ত্রী বলেছেন, সেখানে অবশ্যই যদি তাদেরকে পার্টিসিপেশনে আনা যায়, যে স্বচ্ছতার বিষয়, যেমন আপনি দেখেন যে সংসদ অধিবেশন ৭০ই শুরু হবে, ১২ তারিখে শুরু হবে, এবং এখানে কিন্তু বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার জন্য নাম প্রস্তাব আহ্বান করা হয়েছে। তো খুব চমৎকার একটা উদ্যোগ। আসলে এই ধরনের রাজনীতি তো আমরা দেখতে চাই। আচ্ছা সারোয়ার তুষার যেটা বললেন সেটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউটটা যদি সবাইকে নিয়ে করা হতো তাহলে অনেক কন্ট্রোভার্সি এড়ানো সম্ভব হতো। হ্যাঁ, আমার মনে হয় যে এই কথাটার বাস্তবতা রয়েছে, হ্যাঁ, এবং এই যে এলাকাগুলোতে এখন পাইলটিং করা হচ্ছে, পাইলটিংয়ের সময় অথবা তার পরবর্তীতে যদি তাদেরকে ইনভলভ করা হয়, জনপ্রতিনিধি যারা আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাহলে উনি যে কথাটা বলেছেন যে তাহলে হয়তো তারা জিনিসটা উনি কিন্তু বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এটা কি সম্ভব? না, অসম্ভব। নির্বাচিত সরকার আরেকটা বাইরের দলগুলোর কে দিয়ে এই ধরনের প্রোগ্রাম চালু করছে, যেটা তাদের এক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটা কি না? দেখেন, আপনি এভাবে যদি আমরা চিন্তা করি, কারণ আমরা কিন্তু একটা ম্যাচুরিটির দিকে এসেছি, অনেক বছর বয়স আমাদের, ৫৫ বছর বয়স বাংলাদেশের, এবং কেন সম্ভব নয়? বিরোধিতা মানেই তো এরকম না যে আমি যা করবো এর মধ্যে তুমি থাকতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তারাও রাজনীতিতে আছেন, জনসম্পৃক্ত আছেন, অর্থাৎ তাদেরকে অবশ্যই ইনভলভ করার হয়তো একটা অ্যাভিনিউ খুঁজে বের করা যেতেই পারে। তার মানে আমরা ভবিষ্যতে এরকম কিছু দেখবো বলে আশা করি। হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় সেটা দেখতে পারা উচিত হবে, এবং উনি কথাটা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে আমরা যদি থাকি তাহলে আমরা জিনিসটার ওভাবে বিরোধিতা করব না, এবং তারাও একটা রিভিউ দেবেন।